72 বছর পর বিরল যোগ। শ্রাবণ মাসের 5টি সোমবারে হবে ইচ্ছা পূরণ, দূর হবে দুঃখ কষ্ট এবং মিলবে মহাদেবের অসীম কৃপা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায়। শুরু হয়ে গিয়েছে মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা। ক্যালেন্ডার অনুযায়ী 22শে জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। জ্যোতিষ শাস্ত্র মতে শ্রাবণ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই এই মাসের গুণ অনুযায়ী পালিত হয় মহাদেবের পুজোর প্রস্তুতি। এবছর তাই আরও বাড়তি সুযোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এবারের শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল ও মহাযোগ। প্রায় 72 বছর পর শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার দিয়ে, আবার শেষও হতে চলেছে সোমবার দিয়ে। এখানেই শেষ নয়, এই শ্রাবণ মাসে পড়েছে 4টি নয়, মোট 5টি সোমবার। এমন বিরল ও মহাযোগের দেরে মহাদেবের আরাধনা ও অভিষেক করা হলে অপার আশীর্বাদ পেতে পারেন শিব ভক্তরা। ক্যালেন্ডার অনুযায়ী 22শে জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রীতিযোগ বজায় থাকবে। শ্রাবণ নক্ষত্র থাকবে সকাল থেকে রাত 10:30 পর্যন্ত। আগামী 19শে আগস্ট বজায় থাকবে। হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে। গোটা মাসের প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করে পূজা করেন ভক্তরা। হিন্দু ক্যালেন্ডার মতে এবারের শ্রাবণ মাস পড়েছে মাত্র 29 দিন। এই 29 দিনে 5টি সোমবারে একটি বিরল সংমিশ্রণ তৈরি হয়েছে। প্রথম সোমবার পালিত হবে 22শে জুলাই, দ্বিতীয় সোমবার 29শে জুলাই এবং তৃতীয় সোমবার 5ই আগস্ট, চতুর্থ সোমবার 12ই আগস্ট, পঞ্চম অর্থাৎ শেষ সোমবার পালিত হবে 19শে আগস্ট। একই সঙ্গে শ্রবণ নক্ষত্র ও প্রীতিযোগ তৈরি হয়েছে এই সময়। তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ। প্রতি সোমবার এই নিয়মগুলি মানলে থেমে যাবে জীবনের মহাপ্রলয়। এবং শ্রাবণ মাসে ব্রতের নিয়ম, শিবলিঙ্গে কি অর্পণ করবেন কি অর্পণ করবেন না ও শ্রাবণ মাসে শিব পূজার মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস, অর্থাৎ শ্রাবণ মাস। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে শিব শম্ভুর বিশেষ পূজা করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসেই পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই 3 দেবতা রূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বররূপে বন্দিত হয়েছেন। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। এবার জানব শ্রাবণ মাসে ব্রতের নিয়ম। সোমবার একটি ব্রত পালন করুন। ওই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করে পরিষ্কার কাপড় পরবেন। পুজোর ঘরে
বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন। অটল বিশ্বাসে ভগবান শিবের পুজো করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখবেন। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। গম, চাল, ডাল এড়িয়ে চলবেন। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারবেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার জানব শিবলিঙ্গে কি অর্পণ করবেন। ভগবান শিবকে খুশি করার জন্য শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বিভিন্ন জিনিস নিবেদন করা হয়। এই দিন বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করবেন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপত্র, ধূত্রা, ভাং, কর্পূর, দুধ, চাল, চন্দন, রুদ্রাক্ষ, ভস্ম নিবেদন করা হয়। শিবলিঙ্গে অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করবেন। এই জিনিসগুলো অর্পণ করলে ব্যক্তির সৌভাগ্য জাগ্রত হতে পারে। পূজার জন্য গঙ্গাজল বা জল, বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, ধূত্রা ফুল, কাঁচা দুধ, চন্দন প্রভৃতি নিবেদন করবেন। শিবপুরাণ অনুসারে শিব ভক্তদের কখনোই শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, তুলসী ডাল, কুমকুম বা রলি, তিল, লাল রঙের ফুল, কেতকী বা কেওড়া ফুল এবং শঙ্খ সহ জল অর্পণ করা উচিত নয়। প্রতিকার প্রদোষকালে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের পূজা করা উত্তম। এই সময় শিবলিঙ্গে বেলপত্র ও জলের ধারা অর্পণ করবেন। এরপরে শিবের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান, শিবলিঙ্গ প্রদক্ষিণ করুন। আপনার ইচ্ছা পূরণের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন। সবশেষে জানব শ্রাবণ মাসের শিব পূজার মাহাত্ম্য। শ্রাবণ মাসের শিব পূজার মাহাত্ম্য সম্বন্ধে অনেক মত আছে, তার মধ্যে কিছু তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস করছি। পুরাণে বর্ণিত ঘটনাবলীর সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কথিত সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। সমুদ্র মন্থনে উত্থিত হোলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং তার প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। সেই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। সেই বিশেষ প্রভাব এমন ছিল যে স্বর্গের সকল দেবতা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই বিষের জ্বালা কমানোর জন্য। এই দুই ঘটনাই ঘটেছিল এই শ্রাবণ মাসে। সেই জন্যেই এই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদানকেই অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আবার আরেক মতে সতীর দেহত্যাগের পরে আবার জন্ম নেন দেবী পার্বতী রূপে এবং শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর সাধনা শুরু করেন। দীর্ঘ সাধনার পরে শিব সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করতে সম্মতি প্রদান করে এবং কথিত আছে এই শ্রাবণ মাসেই শিব পার্বতী পুনর্মিলন হয়। সেই জন্যই শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অনেক মহত্বপূর্ণ। আবার আরেক মতে এই শ্রাবণ মাসেই শিব মর্তে ওনার শ্বশুর বাড়িতে আসেন। সেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সহিত আপ্যায়ন করা হয়ে থাকে ও ভগবান শিবকে সন্তুষ্টি করার জন্য অনেক চেষ্টা করা হয়। ওনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করা হয়ে থাকে। যেহেতু শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং এই শ্রাবণ মাসেই শিব মর্তে আগমন করেন, সেই হেতু এই মাসেই শিব তার ভক্তদের অনেক কাছে চলে আসেন। অল্পে সন্তুষ্ট শিব ঠাকুর তার ভক্তদের সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ স্বরূপ প্রদান করে থাকেন। সেই জন্য মর্তবাসীদের কাছে শ্রাবণ মাস অনেক মহত্বপূর্ণ। আবার কারো কারো মতে মহাযোগী শিব এই মাসেই যোগীন্দ্র হয়ে থাকেন। সেই জন্যে শ্রাবণ মাস শিবের ও শিব ভক্তদের অনেক প্রিয় ও মহত্বপূর্ণ। আবার বলা হয় যে শ্রাবণ মাসে সাধারণত 3টি মঙ্গলবার পালিত হয়। এদিনে ভক্তরা মঙ্গলা গৌরীর উপবাস করেন। এবার মঙ্গলা গৌরী ব্রত পড়েছে 4 বার। প্রথম মঙ্গলা গৌরী ব্রত পালিত হবে 23শে জুলাই, দ্বিতীয়টি 30শে জুলাই, তৃতীয়টি 6ই আগস্ট ও চতুর্থটি 13ই আগস্ট পড়েছে। মঙ্গলা গৌরীকে দেখতে ও পুজো দিতে কাশীর মন্দিরের প্রচুর ভক্ত ভিড় করে থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ও নমঃ শিবায়।